ক্লাস 12-এর স্টুডেন্ট যারা 4th সেমিস্টারে পড়ছে তাদের বাংলা পাঠ্য বইয়ের গল্প হলুদ পোড়া, সেটার বিষয় সংক্ষেপ আজ আমি অডিওর মাধ্যমে বলবো। তোমরা এটা ভালো করে মন দিয়ে শুনবে, অবশ্যই কাজে লাগবে। হলুদ পোড়া গল্পটির লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। হলুদ পোড়া গল্পে অনবিচ্ছিন্ন কোনো কাহিনী নেই। গল্পের প্রথমেই গ্রামের মধ্যে, যে গ্রামে 20-30 বছরের মধ্যে তেমনভাবে কেউ জখম পর্যন্ত হয়নি, সেই গ্রামে অকস্মাৎ দুটো খুনের ঘটনার সংবাদ দেন লেখক। যারা খুন হয়েছে তাদের একজন মাঝবয়সী যুবক, গ্রামেরই বাসিন্দা, নাম বলাই চক্রবর্তী। অন্যজন যুবতী, গ্রামেরই মেয়ে, বছর দেড়েক আগে বিয়ে হয়েছে, সন্তান জন্ম দেবার জন্য বাপের বাড়িতে এসেছে, নাম শুভ্রা। দুটি খুনের মধ্যে কোনো কার্যকারণ সম্পর্ক আছে কিনা তা নিয়ে পাশের বাড়ির মেয়ে বউদের মধ্যে যথেষ্ট কৌতূহল। বলাই চক্রবর্তীর মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির অধিকারী ভাইপো নবীন। 40 টাকা মাইনের চাকরি ছেড়ে স্ত্রী দামিনীকে নিয়ে একেবারে সপরিবারে গ্রামে চলে আসে। ঠিক 21 দিনের মাথায় নবীনের স্ত্রী দামিনীর ওপর ভর হয়। যে শুভ্রা খুন হয় তার দাদা ধীরেন স্কুলের গ্রামের একজন পুরনো শিক্ষক এবং পাশ না করা ডাক্তার। বয়সে নবীন ধীরেনের চেয়ে 3-4 বছর বড় হলেও তারা একসঙ্গে একই স্কুলে পড়েছে। একই স্কুলে পড়ার সুবাদে তারা বন্ধু হওয়ায় দুজনের যুক্তিতে ওঝা কুঞ্জ এবং কৈলাস ডাক্তার দুজনকেই ডাকা হয় নবীনের স্ত্রী দামিনীকে দেখবার জন্যে। যদিও ওঝাকে ডাকার আপত্তি ছিল বিজ্ঞান মনস্ক ধীরেনের, তবে শেষে বুড়ো পঙ্কজ ঘোষাল, যে এতদিন বলাই চক্রবর্তীর অনুগ্রহে সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন, তারই পরামর্শে ভাইপো নবীন কুঞ্জকে দেখাতে মনস্থির করে। প্রথমে আসে কুঞ্জ মাঝি, সে ওঝা। কুঞ্জর ভূত তাড়ানোর প্রক্রিয়া চলাকালীন দামিনী তাকে মারতে নিষেধ করে এবং স্বীকার করে যে সে চাটুর্যে বাড়ির শুভ্রা, বলাই খুড়ো তাকে খুন করেছে। কুঞ্জ ওঝাদের ভূত তাড়ানোর প্রক্রিয়া প্রয়োগ করে যে অত্যাচার দামিনীর শরীরের ওপর করে, কৈলাস ডাক্তার এসে তার তীব্র প্রতিবাদ করে এবং তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে বলে শাসায়। অতঃপর ইঞ্জেকশন দিয়ে দামিনীকে ঘুম পাড়িয়ে দেয়। দামিনীর এমন যুক্তিহীন স্বীকারোক্তি সারা গ্রামের মানুষের মনের গভীরে ভূতের অস্তিত্বকে প্রতিষ্ঠিত করে দেয়। 10 জনের এই বিশ্বাসের প্রতিক্রিয়া ক্রমে গ্রাস করে শুভ্রার দাদা ধীরেনকেও। একদা বিজ্ঞানমনস্কা যুক্তিবাদে বিশ্বাসী মানুষ শুভ্রার দাদা ধীরেন স্কুল মাস্টার হওয়া সত্ত্বেও সেই অন্ধবিশ্বাসে নিজেকে জড়িয়ে ফেলে। তার নিজের স্ত্রী পুত্রও সেই বিশ্বাসেই স্থির ছিল। তার স্কুলের পরিবেশ তার মনে সংশয় জাগায়। ক্রমশ ছুটি পেয়ে বাড়িতে একা হয়ে যায় ধীরেন। গ্রামের খেন্তি পিসির কথায় শুভ্রার আত্মা যাতে না আসে, সে কারণে ধীরেনের স্ত্রী শান্তি কাটাবাঁশের আগামাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখে। শান্তির অলক্ষ্যে ধীরেন সন্ধেবেলা একসময় বাড়ি থেকে বেরিয়ে পড়ে। চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে যায়। অদ্ভুত বিকৃত গলায় ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে আসে। দু প্রান্তে পোড়ানো রাস্তায় পেতে রাখা কাঁচা বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর গর্জনের মতো গম্ভীর আওয়াজে নিজের নাম ধরে ডাকাডাকি করছে ধীরেন। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্তমাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। বোঝা গেল ধীরেনকেও ভূত ভর করেছে। প্রতিবেশী, পাড়ার লোক, গায়ের লোক সকলে আসে কুঞ্জ ওঝা। 3-4 কলসি জল ঢেলে ধীরেনকে স্নান করানো হয়। তারপর তাকে দাওয়ায় খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে ফেলা হয়। এরপর তাকে মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শেকড় পুড়িয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় কুঞ্জ ধীরেনকে নিস্তেজ করে ফেলে। শেষে ধীরেন মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে তীব্র চিৎকারে ভূত পাওয়া ধীরেনের পরিচয় জানতে চায় কুঞ্জ। তখন ধীরেন জানায় সে বলাই চক্রবর্তী, শুভ্রাকে
সে খুন করেছে। আজকের উপস্থাপনা এখানেই। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এটা ছিল বিষয় সংক্ষেপ। তোমরা ডিটেলসে পড়তে চাইলে নিজেদের বই থেকে পড়ে নিও। আর যদি চাও আমি পুরোটা বইয়েরটাও এরকম অডিও করে তোমাদেরকে শোনাই, তাহলে সেটা আমাকে কমেন্টে জানিও।